ভাই সোনা আর ডাবের দাম প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমি তো প্রমিস করছি যে এই দুটার একটাও কিনবো না। তো এখন ভাবতেছেন ডাব খাওয়া লাগলে কিভাবে খাবো, এই যে দেখেন কিভাবে খাবো, এটা তার নিনজা টেকনিক। বড় গাছে কি বাবা কি দেখো তুমি? পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তারপর একটু সেফ আছে। কি ওখানে বাবা? ডাব কি করবে তুমি? ডাব খাবে? এই না যে সাইজ করে হবে মা। বড় ডাব দেখাই তো যাচ্ছে না বাবা। হ্যাঁ ওই পাশে এই তো ডাব। ওই পাশে গেছো কেন? ওই পাশে গেছে কেন? তো প্রথমেই গ্রামের চাচা মামা খালা যে কারো বাসায় যাবেন যার বাড়িতে নারিকেল গাছ আছে, আর যদি নাও থাকে যে কাউকে চাচা বানাবেন, মামা বানাবেন, দরকার পড়লে খালু বানাবেন, তারপরেও যাবেন এবং সাথে করে আমার এই পুচকুর মতো একটা পুচকু নিয়ে যাবেন এবং তাকে শিখাই দিবেন যে বাবা কান্না করো। তো ওই পুচকুর কান্না দেখে এমনি তারা রাজি হয়ে যাবে। আর সাথে করে কয়েকটা গ্যাংস্টার নিয়ে যাবেন, একটা ক্রিকেটার যে ক্যাচ ভালো ধরতে পারবে এবং গাছে ওঠার মতো একটা বান্দর নিয়ে যাবেন। তো আমাদের মাশাল্লাহ আমার কাজিনরা মানে অলরাউন্ডার, একজন বাঁদর, একজন মানে ক্রিকেটার ক্যাচ ধরতে পারে এবং এরপরে কষাইও পাবেন, ভালো ডাবালা পাবেন, সরি কষাই না, ওটাকে ডাবালা, কিন্তু কাটার স্টাইল একদম কষাইয়ের মতো। তো এভাবে আমরা আমার কাজিনের বাসায় যাই ডাব পাড়ার জন্য এবং প্রথমে একটার কথা বলে আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে 3টা ডাব পেরে ফেলি এবং বাসায় নিয়ে এসে এই যে দেখেন কিভাবে কষাইয়ের মতো করে ডাব কাটতেছিল আমার কাজিন। এরপর ফুটা করার পালা। পরে আমরা দেখি যে আসলে ডাবটা কিছুটা নারকেল হয়ে গেছিল, কচি ছিল না মোট কথা ডাবটা। তো যাই হোক, ফ্রির উপর পাইছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আপনারাও এই টেকনিক অবলম্বন করতে পারেন। বাই বাই।